কিশোর, হ্যাঁ বল না। পরের অ্যাসাইনমেন্টের জন্য তুই ভগবানের কাছে প্রার্থনা কর। যদি ওটা ঠিক করে হয়ে যায় না, হ্যাঁ। তাহলে ধরে রাখ আমার উন্নতি হচ্ছে। আরে ভাই বিনয়, তুই ভাবিস না বন্ধু, তুই দিন রাত পরিশ্রম করিস, আর তোর মা সকাল বিকাল ভগবানের সঙ্গে যোগাযোগ রেখেছে না। ভগবান তো তোর ব্যাপারে ভাববেই আরে ভাববে। তুই একদম ঠিক কথা বলেছিস, একদম ঠিক বলেছিস। ভাবতেই হবে সেটা। আর আমার মা আমার কাছে ভগবানেরই মতো। আর তুই তো ভালো করেই জানিস, সকাল সন্ধ্যা প্রার্থনা করে শুধু আমাদের দুজনের জন্য। মঙ্গলবার উপোস করে, নয়তো শনিবার উপোস করে। উপোস তো আমাদের জন্যই করে, বল। এই বিনয়, ওইটা কি যেন মেয়েটাকে ডিস্টার্ব করছে। দেখ, আমার কথাটা মন দিয়ে শোন, বুঝেছিস? আমি যেটা বলছি তোকে সেটাই করতে হবে, আমি বুঝেছিস? বলছি রাস্তা ছাড়ো, আমায় চুপ কর, যেতে দেখ, দাও। আমার কথাটা শোন, আমার কথাটা শোন, দেখো, আমি আমার চিৎকার কথাটা করবো। শোন ভালো করে। আমি যেটা ছেড়ে বলছি দাও সেটা আমায়। মন দিয়ে শোন। কেন বুঝতে পারছিস না তুই? আমি যে তুমি কথাগুলো ছাড়ো। বলছি তুই মন দিয়ে বোঝার চেষ্টা কর। ছাড় দেখি আমার না কথাগুলো তুই মন দিয়ে শোন। ছাড়ো আমায়। শোন 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 শোন, আমি যেটা বলছি। বিনয়, এগুলো কি হচ্ছে? এই, কি বিনয়, হচ্ছে? কি ওকে হচ্ছে? ছেড়ে দে। আপনাদের বিনয়, বলছি, আমি বলছি ওকে ছেড়ে দে। ভাই, আমি বলছি কি করছিস? বিনয়, বিনয়, ওকে ছেড়ে দে। আমাদের এলাকায় মেয়েদেরকে জ্বালাবি? তো কাউকে ছাড়বো না। কি করছিস? মেরে ফেলবো কি সব করছিস? কটাকে, মেরে ফেলবো। দেখে নেবো, দেখে নেবো। আমি বলছি না এরকম না চল করতে। চল চল। তুই না পারিসও, অকারণে মারামারি করলি। কি প্রয়োজন ছিল? পরের বার যদি দেখি না, ছাড়বো না ওদেরকে আমরা। এত বড় সাহস কি করে হয় পিসির সাথে এরকম করেছে? বাবা, পিসির সাথে বাজে ব্যবহার করেছে ওরা। ওরা কারা ছিল? আগে কখনো দেখিনি ওকে। পিসি তুমি তো চেনোই। না না, আমি চিনি না। তুই বাদ দে না এসব। কি বলছে? পিসি বাদ দেবো কিভাবে? রাস্তার মধ্যে আমার পিসিকে জ্বালাতন করলে আমি বাদ দিয়ে দেবো সেটা? আমি একদম ছাড়বো না। বিনয়, একটা কাজ করা যাক, কালকে একটা পুলিশ রিপোর্ট করি আমরা। হ্যাঁ না ঠিক। না, পুলিশে না। আরে বাড়িতে পুলিশ এলে বস্তির লোকেরা কি ভাববে? না না বাবা, পুলিশ না। মা, কেউ কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু ভাববে না। সবার বাড়িতেই মা বোন আরে আছে। ভগবান, তোমরা একই টপিক নিয়ে কথা বলছো, এবার ছাড়ো না। দেখো, আমি এখানে কিছুদিন আরামে থাকতে এসেছি, এসব টেনশন নিতে নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ছাড় ছাড় ছাড়। একটা কথা বল, নীলেশের কোনো ফোন এসেছিল? হ্যাঁ, না আসেনি। মানে ওইভাবে এত তাড়াতাড়ি কাউকে ফোন করেও না। পিসি, কাকা কোথায় গেছে? না, ও কাজের জন্য রাজস্থানে গেছে। রাজস্থানে? তুমি আমার একটা কাজ করে দেবে? কাকা যখন ফোন করবে বলবে আমার জন্য একটা ঝুমকো নিয়ে আসতে। থ্যাংক ইউ। এই নাও, হ্যাঁ। এই যে। শীতল, হুম? নীলিশ আবার ফেরত আসছে কবে? কেন বলো তো? তুমি আমায় খুব তাড়াতাড়ি শ্বশুর বাড়ি পাঠাতে চাইছো? আরে না রে, কি বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি? ও কবে আসছে জিজ্ঞেস করা মানে কি তোকে আমি শ্বশুর বাড়ি পাঠাতে চাইছি? শীতল, এটা তো নিজের বাড়ি, নিশ্চিন্তে এখানে থাক। থাক, যতদিন ইচ্ছা থাক, ঠিক আছে? হুম হুম। এখন তো মিথ্যে বলে সামলে দিলাম, কিন্তু সত্যিটা কতদিন ঢাকা থাকবে? আর কতদিন আমি বাপের বাড়ি থাকবো? শ্বশুর বাড়িতে আমার সাথে কি হয়, এই কথাটা আমি দাদা বৌদিকে কিভাবে বলবো? ভাগ্যটা তো আমার খারাপ। এই ভাগ্য নিয়ে আমি কোথায় যাব? মা, মা, আমি শুতে গেলাম। নে, কি ভাবছিস রে? জানি না আমার ভাগ্যে সুখ কবে আসবে। কি রে, এত দেরি করে এলি কেন? অপেক্ষা করছিলাম তো আমি। ভাই তুই তো জানিসই,
রাস্তায় পিসির সাথে যা হলো আজ, সবাই তো সেই ব্যাপারটা নিয়েই কথা আরে বলছিল। ভাই তুই নিশ্চয় শুরু করেছিলি, তোর রাগ এত তাড়াতাড়ি কমে কোথায়? আরে তুই দেখতিস একদম আরে ওকে আমি মেরে কি- ফেলে দিতাম। কি করতিস, কি করে নিতে? চল চল চল, তোকে আমি বলছি, চল কি কি চল। কি ভাই, চলে এলি তোরা? আরে ভাই, কি রে তোরা আমায় ডাকলি না কেন? আরে কি বলবো ভাই, এ বিনয় না তোর জায়গায় ওই ভোলু কাকাকে ডেকে এনেছে। তুই তো জানিসই ভোলু কাকা যখন রেগে যান তখন মুখটা বেশ ভালো লাগে। হ্যাঁ, আর যখন তুই রাগ করিস না তখন খুব বাজে লাগে। দাদা বৌদি, আমায় ক্ষমা করে দিও। আমি আমার কষ্টর মধ্যে তোমাদেরকে জড়াতে চাই না। আমি চলে যাচ্ছি, তোমরা নিজেদের খেয়াল রেখো। আর বিনয়কে বুঝিও যে ওকে বড় হতে হবে, উন্নতি করতে হবে, ঝগড়া যেন না করে। তোমাদের শীতল। কি হলো? কি কি হলো? কি হলো? কি হয়েছে? আরে শীতল, কি হয়েছে? আরে কেউ জল নিয়ে এসো। বলছি অ্যাম্বুলেন্সে খবর দে, অ্যাম্বুলেন্স ডাক তাড়াতাড়ি, যা যা যা। আমি দেখছি। শীতল, কি হয়েছে রে? কি করব? ও শীতল, আরে কি যে হয় তোদের? কি হলো? চলো চলো চলো, ওকে নিয়ে চলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি নিয়ে চলো হাসপাতালে। চলো 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 চলো। কি করবো? আরে চলো চলো চলো, আপনি শান্ত হন। চলো কিছু হবে না, কিছু হবে না। চলো চলো চলো। কি হলো? সুধা, শীতল কালকে কোনো কথা বলেছিল তোমায়? না তো। বুঝতে পারছি না ও আত্মহত্যা করার কেন চেষ্টা করলো। কালকে ওই ছেলেটা ওর সাথে অসভ্যতা করেছিল না? আচ্ছা, সেই জন্যই নয় তো? হতে পারে। স্যার, কেমন আছে আমার বোন এখন? প্রাণ তো বেঁচে গেছে, কিন্তু আপনার বোনকে এত বাজেভাবে কে মারধর করেছে? মারধর করেছে? হ্যাঁ, আপনার বোনের পেটে আর পিঠে এমন কিছু চিহ্ন পাওয়া গেছে যেটা দেখে মনে হচ্ছে ওকে খুব মারধর করা হয়েছে। আমরা তো জানি না এইসব। শীতল, এরকম কেন করলি তুই? হ্যাঁ, বল আমাকে, কে তোকে এত মেরেছে বল? কেউ না দাদা। মিথ্যে বলিস না আমায়। ডাক্তারবাবু আমাকে সব বলেছে যে তোর শরীরে মারধরের অনেক দাগ উনি দেখেছেন, যেন কেউ তোকে খুব মেরেছে। সেরকম কিচ্ছু না দাদা। বল না রে মা, কি ছিল? কে মেরেছে তোকে? শীতল,
তুই তোর দাদাকে মিথ্যে কথা বলবি? দাদা দাদা নীলেশ আমায় রোজ মারধর করে। নীলেশ তোকে মারে? ওর এত সাহস! ওকে আমি ছাড়বো না। দাদা বিনয়, বিনয় বাবা দাদা তো ঘরে নেই। কোথায় গেছে? জানি না, সকাল থেকেই তো ঘরে নেই। কিন্তু বাবা তুমি চিৎকার করছো কেন? সব ঠিক আছে তো? দাদা শীতল কেমন আছে? ঠিক আছে, ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসবে। কি হয়েছে কাকা? এই তুই নিচে আয়, নিচে আয়। কি ব্যাপার হয়েছে কাকা? চল চল চল, তাড়াতাড়ি বাইক স্টার্ট কর, বাইক স্টার্ট কর তাড়াতাড়ি, চল। বাবা কি হয়েছে বলে যাও না বাবা। কাকা তোমরা আমার দাদাকে কোথাও দেখেছো? না মা। দেখোনি? আমার দাদাকে দেখেছো? কাকি আমার দাদাকে কোথাও দেখেছো? কাকি কাকি ও বল কি হয়েছে? কি আমার হয়েছে? দাদাকে কোথাও দেখেছো? সে কি? না 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 দেখোনি? আরে তুই বলে তো যা। কি হয়েছে? কাকা দাদাকে ঘরে খুঁজে পাচ্ছি না। তুমি মোবাইলে ফোন না, করনি? ফোনটা ঘরেই রয়েছে। আরে চিন্তা করিস না মা, কোথাও গেছে, এসে যাবে। দাদা মনোহর দাদার সাথে সবসময় থাকে না? চলো না সবাই দেখি দেখি একবার দাদা কোথায় আছে। চলো না প্লিজ। দাদা মনোহর দাদা কি হয়েছে? দাদা ঘরে কোথাও নেই। দাদা তুমি আর আমার দাদার সাথে শুয়েছিলে না? হ্যাঁ শুয়েছিলাম তো, কিন্তু আমার যখন চোখ খুললো আমি ওকে দেখতেই পাইনি। এই ভগবান, আমাদের পরিবারের সাথে এসব কি হচ্ছে? একদিকে পিসি হসপিটালে ভর্তি, আর এখন দাদাকে পাচ্ছি না। দেখ তুই এত বেশি চিন্তা করিস না। কাকা একবার ছাদে গিয়ে দেখি। চলো চলো ঠিক তাড়াতাড়ি বলেছো, চলো। চলো চলো চলো। বিনয় বিনয়! দাদা, বিনয় দাদা, বিনয় দাদার এই তো বিছানা। কিন্তু দাদা দাদা তো এখানে নেই। ও আবার ঘুমের চোখে হাঁটতে হাঁটতে নিচে পড়ে যায়নি তো? না। আরে কিন্তু ওর ঘড়িটা তো এখানেই পড়ে আছে। আমার দাদার ঘড়ি তাই না? কোথায় গেল? কোথায় গেল? না, নিচে তো দেখছি না। আমার দাদা কোথায় গেল? দাদা! দাদা! নীলেশ, হ্যাঁ নীলেশ, দরজা খোল, বাইরে আয়। নীলেশ, কোথায় নীলেশ? কোথায় কোথায় আপনার ছেলে? ডাকুন ওকে, ডাকুন। নীলেশ, হ্যাঁ নীলেশ। কি হয়েছে? নীলেশ কোথায়? ডাকো ওকে। কি হয়েছে? এই নীলেশ কোথায়? ডাকুন। ওর সাহস কি করে আমার বোনের গায়ে হাত তোলার? ডাকুন। যদি নীলেশ দাদা এখানে থাকতো না তাহলে তোমার এই যে দাঁতগুলো না সব ভেঙে যেত, বুঝলে? এই মুখ বন্ধ করো, এক্ষুনি পুলিশে কমপ্লেন করছি, তারপর দেখি কার দাঁত ভাঙে। এই তো যা করার আছে করে নে, আগে আমার বাড়ি থেকে বেরো। চল। শুনুন। হ্যালো, হ্যাঁ উর্মিলা, হ্যাঁ আসছি, এবারের মতো চলে যাচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি পুলিশ নিয়ে এখানে ফেরত আসবো বলে দিলাম। এটা নীলেশকে বলে দেবেন। চল। কি হয়েছে এখানে?
কি হয়েছে ভাই? বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে কি হয়েছে? কাকা, এই ভলু, কি হয়েছে বলো তো? নিচে কেউ কিছু বলছে না। তোমার একটু সাহস দরকার। আরে কিন্তু হয়েছেটা কি? ছাদে চলো, গিয়ে দেখি। উর্মিলা ছাদের উপরে আছে। নামো নিচে। শান্ত হন প্লিজ, শান্ত হন। সাবধান। না আরে না না রাত্রেবেলা একসঙ্গে শুলাম। এই, কি হয়েছে? কি হয়েছে? সেদিনকেও ছেলেটাকে দেখলাম, শান্ত হন, শান্ত হন। প্লিজ চোখের সামনে এভাবে বিড়াল। অমল, শান্ত হও অমল, শান্ত হও। এত অল্প বয়সে আমি জানি, বিনয়ের কি কিন্তু হয়েছে? অমল, তুমি যদি এভাবে ভেঙে পড়ো, উর্মিলা আর সুধার কি হবে? আর তাছাড়া শীতলও তো হসপিটালে ভর্তি আছে। এই, এবার একটু শান্ত হও। সব গলা টিপে খুন করা হয়েছে স্যার, দাগটা ভালো মতোই বোঝা যাচ্ছে। হ্যাঁ, স্যার মনে হয় কোনো দড়ি বা কোনো মোটা তার দিয়ে গলা পেঁচানো হয়েছিল। আর এই দেখো, এর হাতে ব্যান্ডেজ আছে। মনে হচ্ছে এই হাতে কোনো চোট লেগেছিল বা আগে থেকে কাটা ছিল। শরীরে অন্য কোথাও তো আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি না স্যার। সেটাই তো, এ তো নিশ্চয়ই নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, হাতাহাতিও করেছে হয়তো, আর সেই জন্যই হাতে চোট লেগেছিল হয়তো। অমল, দেখো, আমি তোমার দুঃখটা বুঝতে পারছি যে তুমি তোমার ছেলেকে হারালে, কিন্তু সেই খুনিকে যদি ধরতে হয় তাহলে তোমাকে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে বলো, কে এই কাজটা করতে পারে? তুমি কাউকে সন্দেহ করো? না স্যার, আমার ছেলে খুব ভালো ছিল, এবার আর সবাই ওকে খুব ভালোবাসতো স্যার। আর ওর তো কোনো শত্রু কোনোদিনও ছিল না, কোনোদিনও না। এরা বলছিল যে বিনয় নাকি রাতে ছাদেই শুয়েছিল, আর সকাল থেকে ওকে দেখা যায়নি। হ্যাঁ স্যার, বন্ধু বান্ধবের সাথে এখানে শুতো স্যার। কোথায় ওর বন্ধুগুলো? স্যার স্যার আমরা শুতাম ওর সঙ্গে। কি করে মেরেছো বিনয়কে? হ্যাঁ, স্যার আমরা কেন মারবো বিনয়কে? আমরা কিছুই জানতাম না। তোমরা বিনয়ের সঙ্গে ঘুমোচ্ছিলে, সকাল থেকে ও নিখোঁজ ছিল, আর ওর লাশ পাওয়া গেছে জলের ট্যাঙ্কে। তোমরা না জানলে আর কারা জানবে? অভিজিৎ এই তিনজনেই মেরেছে বিনয়কে, এটা একজনের কাজ নয়। ওরা তিনজন এমন করতে পারে না স্যার। ওরা তিনজন বিনয়ের খুব ভালো বন্ধু। স্যার আমরা তো নিজেরাই অবাক হয়ে গেছি যে এটা কি করে হলো। আচ্ছা, এই যে বিনয়ের হাতে যে ব্যান্ডেজটা লাগানো, এ কি হয়েছিল কি ওর হাতে? আমার পিসিকে একটা ছেলে খুব বিরক্ত করছিল। আরে কে রে তুই? কি করছিস এখানে? কাউকে ছাড়বো না, সব কটাকে দেখে নেবো। মেরে ফেলবো সব কটাকে, মেরে ফেলবো। কোথায় যাচ্ছিস তুই? চল এখান থেকে, চল তোরা। তোরা পাগলের মতো কি শুরু করেছিস বলতো? আমি ওকে ছাড়বো না। আরে বিনয়, রক্ত বেরোচ্ছে, কতটা লেগেছে তোর? হে ভগবান, চল বাড়িতে চল। তখন কিরণ দাদা ছিল। আচ্ছা, স্যার ও এই এলাকার ছিল না স্যার, ও হুমকিও দিয়েছিল। ও বিনয়কে বলেছিল যে ও দেখে নেবে। শীতল কি চিনতো ছেলেটাকে? না স্যার। কি এমন লোক? খোঁজ নিতে হবে সেই লোকটার যে শীতলকে হ্যারাস করেছে আর ওই ঘটনাকে কেন্দ্র করে বিনয়ের সাথে মারামারিও করেছে।
স্যার এটাই সেই জায়গা, এখানেই লোকটা পিসিকে বিরক্ত করছিল। এইখানে? ঠিক আছে, যাও তোমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। জানি না স্যার ওই লোকটা এখানকারই ছিল নাকি বাইরের কেউ। সব জানতে পেরে যাব এই আশেপাশে জিজ্ঞাসাবাদ করলে। আরে দাদা, এখানে একটা ঝামেলা হয়েছিল কালকে। একটা লোক একটা মহিলাকে ইফটিস করছিল, আপনি দেখেছিলেন? না স্যার। শোনো, কালকে এখানে একটা ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছিল, আর সেটাকে কেন্দ্র করে ওর সঙ্গে ঝগড়াও হয় কিছু লোকের সঙ্গে। চেনো কি তুমি ওদের? দেখেছো ওদের? ঝগড়া তো হয়েছিল, কিন্তু জানি না ওরা কে ছিল। আচ্ছা দাদা, এখানে কালকে একটা ঝামেলা হয়েছিল। একজন লোক একজন মহিলাকে ইফটিস করছিল, আপনি দেখেছিলেন? ঝগড়া হয়ে তো ছিল, কিন্তু মুখটা মনে পড়ছে না স্যার। কি হয়েছে? না স্যার, কেউ দেখেনি এখানে। স্যার, হ্যাঁ, স্যার ওই মহিলা আমাদের ডাকছেন। হয়তো উনি, ওই মহিলা এই ব্যাপারে কিছু জানেন। নমস্কার, আসুন। দেখুন ম্যাম, আমরা হ্যাঁ হ্যাঁ, আপনারা সিআইডি থেকে এসেছেন। আপনি কি করে জানলেন এটা? একই ডিপার্টমেন্টে যারা কাজ করে একে অপরকে চিনবে না? আরে বাহ, এটা দারুণ ব্যাপার। আপনিও সিআইডিতে কাজ করেন? না, আমি তো কোনোদিন চাকরিই করিনি। এসিপি সাহেব, আপনি তো পুরো দেশের সিআইডি অফিসার, আর আমি এই গোটা এরিয়ার সিআইডি। মানতেই হবে আপনার কথা। এই বয়সেও আপনি কত প্রাণবন্ত। ভাবতে খুব ভালো লাগে যখন আপনার মতন মানুষের সঙ্গে পরিচয় হয়। ম্যাডাম, তাহলে তো আপনি নিশ্চয়ই শীতলকে চেনেন। কাল ওকে কোনো লোক বিরক্ত করছিল। আপনি কি তাকে দেখেছেন? হ্যাঁ, আমি তো আরো অনেক কিছু দেখেছি। তার মানে? এমনি এমনি বলবো না, আমার একটা শর্ত আছে। কিরকম শর্ত? এক্ষুনি বলছি। আশ্চর্য মানুষ। স্যার, কি শর্ত থাকতে পারে ওনার? দেখি। এই যে ধরুন। ম্যাম, এই শর্তগুলো আপনার অফিসারকে বলুন গিয়ে দুধ নিয়ে আসতে। আমি চা খাবো, তারপর কথা বলবো। অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে দুধ কাকে দিয়ে আনাবো। যখন আমার চায়ের তেষ্টা পায় না, তখন আমার মাথাটা ঘুরতে থাকে। পঙ্কজ, এই নে টাকা আর এই নে ক্যান, দুধ নিয়ে আয়। আরে স্যার, আপনি সিনিয়র স্যার, দুধওয়ালা আপনাকে একদম পিওর দুধটা দেবেন, জল টল মেলাবে না। এই নিন স্যার। তোমরা দুজন এই মুহূর্তে চলে যাও আর দুধ নিয়ে এসো তাড়াতাড়ি। আরে এক মিনিট, কি? ওই খাটাল থেকে তাজা দুধ নিয়ে আসবে। আমি তাজা দুধের চাই খাই। এসেছিলাম গঙ্গা স্নান করতে, পড়লাম এসে পচা খালে। হ্যাঁ, তার মানে? আরে কি করতে এসেছিলাম আমরা, আর কি করছি? আমি হলাম একজন সিআইডি ইন্সপেক্টর, যার খুব তাড়াতাড়ি প্রমোশন হবে, কিন্তু দেখতে দুধওয়ালা গোয়ালা হয়ে গেছি। খুব তাড়াতাড়ি প্রমোশন হতে চলেছে। গত 10 বছর ধরে আপনার প্রমোশনই হচ্ছে, এখন অবধি হলো না কেন? কি বললি? আরেকবার বল। স্যার, আজ আমরা দুজনেই দুধওয়ালা, কিন্তু আপনি বড় দুধওয়ালা, আমি ছোট দুধওয়ালা। তাহলে সিনিয়র কে হলো? তেল লাগাচ্ছিস আমাকে? এই কথাটাই স্যারের সামনে বলিসনি কেন, যে আমি জুনিয়র, ফ্রেডি স্যারের যাওয়ার দরকার নেই, আমি একা গিয়েই দুধটা নিয়ে চলে আসতে পারি? আরে স্যার। এই ভাই, আরে শুনছো ভাই? দুধ 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 দাও, দুধ দুধ দুধ। দাদা, স্যার আমার কাছে একটা আইডিয়া আছে, 1 মিনিট। আরে দাদা, আপনার গরু পালিয়ে গেল। শুয়ে থাকলাম আর আমার হাতটা পালিয়ে গেল। আরে কোথায় গেল? কোথাও যায়নি, তোমার গরু এখানেই আছে। তুমি ঘুমিয়েছিলে, উঠছিলে না, তাই তোমাকে এসব বললাম। দুধ 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 দেবো না, যাও। আমাকে ঘুম থেকে তুলে দিলে, যাও গিয়ে নিজেই নিয়ে নাও। ওই কালো মোষটা আছে না, ওর কাছ থেকে নিয়ে নাও। দাদা, ও দাদা, আরে দাদা 20 টাকার দুধ দিন না। 20 টাকা নগদ ফেলো আর নিজেই দুইয়ে নিয়ে নাও।
এই সব কিছু হচ্ছে তোর জন্য। শুধু শুধু রাগালি কেন? এই গলাটাকে আরে আমি কোথায়? স্যার আপনি একটা কথা বলুন তো, এই গরুটা কি করে জানবে যে শুধু 20 টাকার দুধ দিতে হবে? আরে ভাই আমি কি করে জানবো? হ্যাঁ, হতে পারে এটা গ্রামের গরু তো, টাকার মূল্য হয়তো বোঝে। ক্যানটা ধর, দুধ দোয়া। আমি কেন যাব? আমি কেন যাব? বড় দুধওয়ালা আপনি, সিনিয়র আপনি, আমি তো আপনাকে দেখে শিখবো। আপনি যান। দুধ দোয়ানো? হ্যাঁ। আরে পঙ্কজ, কিন্তু সব কটা গরুই তো কালো রে। গোয়ালাটা যে কোন গরুর দুধ দোয়াতে বললো সেটা আমি বুঝবো কি করে? আরে কালোটা না, যে কোনো, আপনার যাকে পছন্দ তার থেকে দুধ দুইয়ে নিন। কালো মানে যে কোনো? কালো মানে যে কোনো? আরে স্যার, স্যার সাবধানে, হ্যাঁ প্লিজ সাবধানে, হ্যাঁ সাবধানে সাবধানে, হ্যাঁ রেডি স্যার, স্যার স্যার সাবধানে, স্যার সাবধানে সাবধানে সাবধানে, হ্যাঁ না এদিকে আসুন। দেখেন দেখেন, ফ্রেডি স্যার, ফ্রেডি স্যার, আরে আপনি ঠিক আছেন তো? এক মিনিট, আরে ও দাদা, আরে ও দাদা, আরে উঠুন উঠুন উঠুন, এক মিনিট এক মিনিট, আরে ফ্রেডি স্যার, আরে আরে মাথায় চোট লাগেনি তো? যার গরু তাকেই দুধ দেয়, আর কাউকেই দুধ দেয় না। আরে আমরা সিআইডির লোক। আরে আরে দাদা, আমরা সিআইডি থেকে এসেছি, 20 টাকার দুধ দিয়ে দিন প্লিজ, প্লিজ তাড়াতাড়ি দিন না। ইনি যদি পটল তোলেন আমার প্রমোশন হয়ে যাবে। এতক্ষণ লাগে? আরে এসব কি হচ্ছে? হ্যাঁ, গরুটা লাথি মারলো। দুধ পেয়ে গেছো তো? হ্যাঁ মাসিমা, দুধ পেয়ে গেছি। ঠিক আছে, দুজনেই জোয়ান ছেলে, ছোটখাটো চোটে আর কি বা হবে। এবার তাড়াতাড়ি যাও, আমার জন্য 1 কাপ ভালো করে চা বানিয়ে আনো। এসিপি সাহেব, আপনি ডিউটিতে নিশ্চয়ই চা খান না? না আমি একদম খাই না। কিরকম হয়েছে চা? দারুণ খেতে, একদম কড়ক। ম্যাম এবার তো বলতে পারবেন? বলুন প্লিজ, তাড়াতাড়ি বলুন। ওই লোকটা 4-5 দিন ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকতো, আর যখন ওই মেয়েটা আসতো ওকে জ্বালাতন করতো। কে ছিল সেই ছেলেটা? কি কথা হতো ওদের দুজনের মধ্যে? কোনোদিন আপনি শুনেছেন? শুনি তো নি, কিন্তু ওই লোকটা রাস্তা আটকে মেয়েটাকে কিছু বলবার চেষ্টা করতো, আর ওই মেয়েটা ওখান থেকে পালিয়ে যেত। কালকে হঠাৎ করে আরো 2টো ছেলে চলে আসে, আর দেখতে দেখতে ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। হতে পারে ওর ভাই বিনয় আর ওর বন্ধু কিশোর। আচ্ছা আপনি এটা বলবেন যে শীতলকে যে লোকটা বিরক্ত করছিল সে কি আশেপাশেই থাকে? এখানে আশেপাশে তো থাকতো না, কিন্তু বাইক নিয়ে আসতো। আপনি তো ওর মোটরসাইকেলের নাম্বার দেখেই থাকবেন। শুধু দেখিনি, লিখেও রেখেছি। তাহলে দিন না তাড়াতাড়ি। বাছা, ওই ডাইনিং টেবিলে ডায়েরি রাখা আছে, ওটা দাও তো। হ্যাঁ লেখো, ওইটা YV78264। থ্যাংক ইউ ম্যাম। খোঁজ নাও এই বাইকটা কার নামে রেজিস্ট্রেশন করা আছে। এটাই সন্তোষের বাড়ি, যার নামে বাইকটা রেজিস্টার করা আছে। সন্তোষ, সন্তোষ দরজা খোলো। কে? আমরা সিআইডি অফিসার, দরজাটা খোলো। সন্তোষ, 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 সন্তোষ পেছনের দরজা দিয়ে পালিয়েছে। পঙ্কজ, পুরবি, ধরো ওকে।
কেন মেরেছিস বিনয়কে? না স্যার, আমি ওকে মারিনি স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। স্যার আমি কেন মারবো বিনয়কে স্যার? মিথ্যে! তুই বিনয়কে এই কারণে মেরেছিস কারণ তোর সঙ্গে ওর ঝগড়া হয়েছিল শীতলকে নিয়ে। স্যার শীতল শ্বশুর বাড়ির লোকেদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে স্যার ওর বাপের বাড়ি চলে এসেছিল স্যার। আমি তো শুধু ওকে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলাম। তুমি কে হও ওকে শ্বশুরবাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার? হ্যাঁ, স্যার নীলেশ আমার বন্ধু স্যার। স্যার ওই আমাকে বলেছিল শীতলকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য। স্যার এটা নিয়েই বিনয়ের সঙ্গে আমার ঝগড়াও হয়েছিল স্যার, কিন্তু আমি ওকে মারিনি স্যার, আমি সত্যি কথা বলছি, আমি ওকে মারিনি স্যার। তুই মারিসনি তো কি নীলেশ মেরেছে ওকে? আর নীলেশ কি ওই বিনয়ের লাশটা ওই জলের ট্যাঙ্কিতে ফেলে দেয়? সেটা আমি জানি না স্যার, কিন্তু আমি মারিনি। তাহলে কে মেরেছে? স্যার আমি জানি না স্যার, কিন্তু স্যার আমি একজনকে দেখেছিলাম স্যার, যে বিনয়ের ছাদে উঠে জলের ট্যাঙ্কিতে উকি মারছিল স্যার, বারবার। এর চেয়ে বেশি আমি আর কিচ্ছু দেখিনি স্যার, আমি সত্যি কথা বলছি। সেই লোকটাকে দেখলে চিনতে পারবে কি? না স্যার না, ও আমার দিকে পিছন ঘুরেছিল স্যার, আমি দেখতে পারিনি ওর মুখটা, আমি সত্যি কথা বলছি স্যার, আমি ওকে মারিনি স্যার। সচিন, খোঁজ নিতে হবে এমন কোন লোক আছে যে জলের ট্যাঙ্কির জলে বুদবুদ দেখার চেষ্টা করছিল বারবার। আর শীতলের স্বামী নীলেশের সঙ্গেও আমাদের দেখা করতে হবে। নীলেশ, কি হয়েছে? কি হয়েছে? কি ব্যাপার? আজকে নীলেশ বাড়িতে নেই তো সবাই ওকেই খুঁজছে। আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? নীলেশ কোথায়? বাইরে গেছে। বাইরে কোথায়? বলে যায়নি। ঠিক আছে, আপনি ওর ফোন নাম্বারটা দিয়ে দিন। আমাদের মনে নেই। আপনার মোবাইল ফোনে সেভ রয়েছে। আমাদের কাছে তো মোবাইলই নেই, সত্যি বলছি। আচ্ছা, এত বড় বাড়ি আর আপনাদের কাছে মোবাইল নেই? ঠিক আছে, পুরো বাড়িটাকে সার্চ করো, দেখো কোথাও লুকিয়ে বসে আছে কিনা। তল্লাশি? আরে আপনারা ততক্ষণ শ্রেয়ার সঙ্গে গল্প করুন। ভিতরে কেউ নেই। কি আমরা সত্যি বলছি। এখানে লুকিয়ে বসে আছে। চল তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়, চল। তুই বিনয়কে কেন খুন করেছিস? হ্যাঁ, বিনয় মরে গেছে? এসব কি করে হলো? দেখ, নাটক করবি না, সত্যিটা বলে ফেল। আমি বিনয়কে মারিনি স্যার, ও মারা গেছে বলে আমি খুব কষ্ট পাচ্ছি স্যার। এই আওয়াজটা কিসের? কেউ না স্যার। দেখো তো একটু। ও মাই গড, এসব কি করে, কি হলো? আমি 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 শীতল, নীলেশের স্ত্রী। কিন্তু আপনি তো হসপিটালে ছিলেন। হ্যাঁ, নীলেশ আমায় জোর করে হসপিটাল থেকে এখানে নিয়ে এসেছে। ম্যাডাম, হাসপাতালের পিছনে আপনার ভাই অজ্ঞান অবস্থায় পড়ে আছে। কি? আর কেউ নেই? না, ওখানে আর কেউ নেই ম্যাডাম। কি? বিনয়, বিনয় আর আমার শাশুড়ি আর ননদ আমাকে এখানে বেঁধে রেখেছে। ছেড়ে দিন আমাকে স্যার, ছেড়ে দিন আমাকে স্যার, আমি কিছু করিনি স্যার। কিচ্ছু করিসনি? ভেতরে লুকিয়ে বসেছিল কে? স্যার একটাই শালা ছিল আমার, আমি ওকে কেন খুন করবো স্যার? শালাকে হয়তো খুন করনি, কিন্তু নিজের স্ত্রীকে নিশ্চয়ই আলমারির মধ্যে বন্দি করে রাখতে পারো তুমি। হ্যাঁ স্যার, ওই বারবার বাপের বাড়ি চলে যায় স্যার। কারণ ও আমায় মারতো, কষ্ট দিত। আর স্যার, আমার শাশুড়ি আর ননদ আমার উপরে অত্যাচার করতো। আমি আর কি করতাম বলুন স্যার? ওয়াইফের গায়ে হাত তুলিস? নিয়ে চলো সবাইকে, এদের এগেনস্টে কেস ফাইল করো। এরা জানতে পারবে মেয়ে আর বউয়ের গায়ে হাত তোলার ফল কি হতে পারে।
এই দেখুন স্যার, এখানে লুকিয়ে রেখেছিল ফাটলের মধ্যে। এইখানে? হ্যাঁ স্যার। খুব অদ্ভুত জায়গা খুঁজে বের করেছে ওটা লুকিয়ে রাখার জন্য। এই চামচ, দেশলাইয়ের কাঠি, সিলভার ফয়েল, এই যে এসব জিনিস ড্রাগস নেওয়ার কাজে লাগে স্যার। হ্যাঁ, কেউ তো এখানে ড্রাগস নিয়েছে। তাই হবে স্যার, বিনয়ের 3টে বন্ধুই ড্রাগস নিত এখানে। হতে পারে। হ্যাঁ শাহরুখে বলো। কি? আচ্ছা ঠিক আছে, এই দেখো শালুখে বলছে যে বিনয়ের বডিতে ড্রাগস পাওয়া গেছে। ড্রাগস। এই 3 বন্ধুকে নিয়ে চলো বিউরোতে। বলো কেন মেরেছো বিনয়কে? কেন মেরেছো? কিরে কিশোর, তুই মেরেছিস তো বিনয়কে? আমি মারিনি ওকে স্যার, ও আমার সব থেকে ভালো বন্ধু ছিল। আমি কেন মারবো ওকে? ড্রাগসের জন্য? আমি তো ড্রাগ নিই না স্যার, আমি কোনো নেশাই করি না। এই দেখ, ড্রাগস ওইখানে ছাদে জলের ট্যাঙ্কের পাশেই পেয়েছি আমরা এটা। হাওয়াতে উড়ে তো নিশ্চয়ই যায়নি ওখানে। স্যার এরা সবাই ড্রাগস নেয় মনে হয়। নেশার ঘরে মেরে দিয়েছে এরা ওকে। না স্যার, আমরা এই নোংরা জিনিসে হাতও দিই না, আর কাউকে মেরে ফেলা তো আমরা সেটা ভাবতেও পারি না। তাহলে বিনয়ের রক্তে ড্রাগস কি করে আসলো? না স্যার, ও তো কোনোদিন ড্রাগস নেয়নি স্যার। মিথ্যে! তুমি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে বলছো। স্যার, এমনও হতে পারে যে এই 3 জনের মধ্যে কেউ একজন বিনয়ের শরীরে ড্রাগ ইনজেক্ট করে দিয়েছে আর ওকে মেরে ফেলেছে। দা স্যার, এদের সবাইকে সত্যি বলার ইঞ্জেকশনটা দিয়ে দাও। স্যার আমাকে মারবেন না স্যার, প্লিজ আমাকে মারবেন না। বলছি স্যার, আমি বলছি স্যার, বল। আমাদের 3 জনের মধ্যে কেউ মারেনি স্যার বিনয়কে। স্যার আমি একজন ড্রাগ অ্যাডিক্ট ছিলাম। বিনয় তো আমাকে অনেকবার বুঝিয়েছি, বারণও করেছে। ও সবসময় আমায় বকাঝকা করতো। আর এই জন্য তুমি ওকে খুন করে দিয়েছো? না স্যার। তাহলে সত্যিটা তুমি বলো। স্যার ওর একটা লোকের সঙ্গে ঝগড়া হয়েছিল স্যার। কে সে লোক? ওর নাম গটিয়া স্যার। আরে ভাই গটিয়া, মাঝে মাঝে ভেলপুরি আমাদেরও একটু খাওয়া। আরে দেখো আবার ওর মধ্যে ড্রাগস দিয়ে ফেলো না, একদম ফ্রেশ চাই। এবার কোথায় পালাবি তুই? দাঁড়া! বলো ঘটিয়া, কেন মেরেছো তুমি বিনয়কে? স্যার ও আমার ড্রাগসের ব্যবসা বন্ধ করে দিতে চাইতো, সাপ্লাইও বন্ধ করে দিতে চাইতো, সেই জন্য স্যার। আরও আমাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দিত স্যার, সেই জন্য। বিনয় এই জায়গাটার ভালো চাইতো, কিন্তু তুই কয়েকটা টাকার জন্য জীবনটা ছিনিয়ে নিয়েছিস। একবারও মাথায় আসেনি তোর জোর বাড়ির লোকেদের কি হবে? হ্যাঁ স্যার, স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে এই ড্রাগসের ব্যবসা বন্ধ হয়ে গেলে আমাকে শুধু ভেলপুরি বিক্রি করেই সংসার চালাতে হবে স্যার, এই জন্যেই। অল্পেতেই চলে,
অল্প টাকায় অনেকেই সংসার চালায়, কিন্তু তোর মতো অপরাধী হয়ে যায় না। তোর কি মনে হয়েছিল খুন করে তুই বেঁচে যাবি? স্যার, এমনিতে আমি ওখানে কোনো প্রমাণ ছেড়ে আসিনি, কিন্তু জানি না বিনয় কবে ড্রাগের প্যাকেটটা ছাদে রেখে এসেছিল। কিন্তু তুমি ভুলে গেছো ঘটিয়া যে অপরাধ করার অনেকগুলো রাস্তা খোলা আছে, কিন্তু ওই রাস্তাগুলোর মধ্যে একটা যে রাস্তা আছে না, সেটা কোনো অপরাধী এখনো জানে না। আর সেই রাস্তা নিয়ে আসে আমাদের কাছে, সিআইডির কাছে। তুমি শুধুমাত্র বিনয়কেই খুন করনি, বরং আমাদের দেশের যুব সমাজদের ধ্বংস করার জন্য তুমি বেরিয়েছিলে ড্রাগ বিক্রি করে। তোমার তো চরম থেকে চরমতম শাস্তি হবে, ফাঁসি হবে তোমার, ফাঁসি, বুঝেছো? ফাঁসি। নিয়ে যাও একে। স্যার, ও আমাদের কাছ থেকে আমাদের ছেলেকে কেড়ে নিয়েছে। ওর যেন উচিত শিক্ষা হয়। অমল, তোমার ছেলে বিনয় শুধু তোমাদের বস্তিরই ভালো চায়নি, ও তো পুরো সমাজের ভালো চেয়েছিল। আর এই ব্যক্তিত্বের কোনোদিন মৃত্যু হয় না, ও বেঁচে থাকে আমাদের সকলের হৃদয়ে। বিনয় এই পৃথিবী ছেড়ে চলে গেছে তো কি হয়েছে, তোমার মেয়েও তো আছে, উর্মিলা। ও সেই অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করবে। তাছাড়া ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, যাও।